মিস্টার পাঠক, কোনো ক্লোজিং আর্গুমেন্ট আছে নাকি আদেশ শোনাবো? ইওর অনার, আমি আগে এই আদালতে অনেকগুলো কেস লড়েছি। প্রত্যেকবার আমি ন্যায়ের জন্য লড়েছি, সত্যির হয়ে লড়েছি। কিন্তু আজকে আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি এই বিষয়টা জেনে যে কেসটা আমাকে হারতে হবে। ব্যস্ত আছেন নাকি? আমার কাছে আপনার জন্য একটা নতুন ইন্টারেস্টিং কেস আছে। নিউজটা একবার চালিয়ে দেখুন, সব চ্যানেলে একই খবর আসছে যে বক্সার শিবপাল ঢান্ডা আর দিলওয়ার রানার ফাইট শুরু হতে চলেছে। মন দিয়ে শোনো উকিল, শিবপাল আজ রিংয়ে তাওকে প্রাণে মেরে ফেলবে। আপনাকে শিবপালের কেসটা লড়তে হবে, আর এই কেসটা লড়ার জন্য আপনার ফিজ এর জীবন। এই ট্যাঙ্কটা 24 ঘন্টার মধ্যে ভরে যাবে। কোনো চালাকি করবেন না কেডি। কেডি, শিবপালা তাওয়ের ফাইটের এখনো 3 ঘন্টা বাকি। অ্যাডভান্স ভিডিও পাঠিয়ে ও রিস্ক নিল না? হ্যাঁ, রিস্ক তো নিচ্ছে, কিন্তু ও রিস্কটা নিয়েছে তার মানে হলো ওর প্ল্যানের উপর পুরো ভরসা রয়েছে। আমার কিন্তু মনে হচ্ছে যে এটা শিবপালের ষড়যন্ত্র। তুমি আছো এই সুযোগ নিয়ে, ও হয়তো তাওকে হত্যা করতে চাইছে যাতে ওর ফাঁসিও না হয়। জিনিয়াস। এই জিনিয়াস তো এই মুহূর্তে এটা বুঝতে পারছে না যে তাওকে হত্যা করা থেকে আটকাবো তো কি করে আটকাবো। কিন্তু রাথোর, তুমি যেতে পারো ওইখানে আর এই হত্যাটাকে আটকানোর চেষ্টা করতে পারো, কিন্তু যেটাই করবে তুমি চুপচাপ করে ফেলতে হবে। অপহরণকারী কিন্তু দেখছে। ঠিক আছে। পুরো ভেন্যুটার ভালো করে তল্লাশি করো, যাকে সন্দেহ হবে চেক করো, কেউ জিজ্ঞেস করলে বলবে রুটিন চেক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মুভ। ম্যাডাম, এই ভয় নামের জিনিসটা না আমার ডিকশনারিতে নেই। আমি তো শুধু এইটুকুই জানি ম্যাডাম, আমি হলাম হরিয়ানার ছেলে, আর এই হলো আমার শক্তি, আমার সাপোর্টার। তো আমার সামনে যে কেউ বক্সার আসুক না কেন, মেরে মেরে হালুয়া বানিয়ে দেব। চল। চল। ধন্যবাদ। জয় মাতা দি। শিবপাল বাবু। আরে দাদা, ইন্টারভিউ তো দিয়ে দিলাম। পুলিশ কথা বলার ছিল আপনার সঙ্গে। কি ব্যাপার দাদা? শিবপাল বাবু, আমার কথাটা ভালো করে শুনবেন। আমরা খবর পেয়েছি যে তাওকে খুন করা হবে বক্সিং রিংয়ে। হ্যাঁ? কিভাবে? আপনি করতে চলেছেন। আরে কি উল্টোপাল্টা বলছেন স্যার? আমি কেন তাওকে হত্যা করতে যাব? আরে দাদা, আমাদের কোনো পারিবারিক শত্রুতা নেই। এটা তো শুধু একটা ম্যাচ বক্সিং এর। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের সকল দর্শককে আজকের ন্যাশনাল হেভিওয়েট প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপ 2016-তে স্বাগত। এখন রিংয়ে আসছেন ভারতবর্ষের গর্ব, বক্সিং এর বাদশা দিলবার রানা ওরফে তাও। বক্সিং চ্যাম্প লাস্ট 3 জন অপোনেন্টকে রিং থেকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ন্যাশনাল হেভিওয়েট প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপ 2016-র ফাইনাল দেখার জন্য দর্শকরা উৎসুক হয়ে রয়েছে।
পুরো স্টেডিয়াম দর্শকে গিজগিজ করছে। দর্শক নিজের পছন্দের বক্সারকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন। দিলবারকে টক্কর দেবে হরিয়ানার প্রখ্যাত বক্সার শিবপাল ঢান্ডা। ঢান্ডার শুরুটা খুব একটা ভালো হলো না, কিন্তু শেষ 6 মাসে ভাবুন ওর একটা পুনর্জন্ম হয়েছে। একের পর এক প্রতিযোগীকে মাত দেওয়ার পর শিবপাল আর ন্যাশনাল প্রো বক্সিং হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাবের মাঝখানে শুধু দিলবার রানা মানে তাও দাঁড়িয়ে আছেন। আর তাও কোনো সাধারণ বক্সার নয়, 6 ফুট 2 ইঞ্চি লম্বা আর 140 কিলোর দানব তিনি। শিবপাল কি তাওকে হারাতে পারবে সেটা সময় বলবে। শিবপাল আর দিলবার রানার প্রতিযোগিতার সঙ্গেই শেষ হবে। যা জিতে আসিস, ভালো করে লড়িস। দুজন বক্সারই তৈরি হয়ে আছেন। দেখা যাক শিবপাল ঢান্ডা কত রাউন্ড অবধি দিলবার রানার সঙ্গে টিকে থাকতে পারেন। এই ম্যাচটা কি তাও প্রথম রাউন্ডে শেষ করে দেবেন? ফাইট! কমান শিবপাল। দুজন প্লেয়ারই একে অপরের মুভমেন্ট বোঝার চেষ্টা করছেন। শিবপাল নিজের এনার্জির জন্য বিখ্যাত আর দিলবার নিজের অসীম শক্তির জন্য। সব সময়ের মতন তাও নিজের প্রতিদ্বন্দ্বীর ওপর ঘুষির বন্যা বয়ে দিচ্ছেন আর শিবপালের ওপর চড়া হওয়ার চেষ্টাও। কিন্তু শিবপালও হার মানতে রাজি নন। তাওকে ক্রমাগত টক্কর দিচ্ছেন। প্রতিযোগিতা ক্রমশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। হ্যাঁ রাথোর, কেডি, অল গুড, নাথিং সাসপিশিয়াস। শিবপাল ম্যাচে একটু কমজোর হয়ে যাচ্ছেন, কিন্তু পুরো দমে দিলবার রানার সঙ্গে ফাইট চালিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে ম্যাচটা অনেকক্ষণ চলবে। রাথোর, ওই দ্বিতীয় রোতে যে একটা লোক বসে আছে গ্রে টি শার্ট পরে, একটু দেখ তোর হাতে কি রয়েছে। কিছু না কেডি, মোবাইলে গেম খেলছে। বক্সিং এর দ্বিতীয় রাউন্ড খুব ইম্পর্টেন্ট রাউন্ড হয়। এতে বক্সাররা প্রথম রাউন্ডের থেকে বেশি অ্যাটাকিং খেলেন। এই রাউন্ডে শিবপাল একটা অন্যরকম ফর্মে আছেন আর দিলবারকে কাউন্টার পাঞ্চ করেই যাচ্ছেন। দুজন প্রতিযোগী খুব ভালো ফাইট করছেন। চ্যাম্পিয়ন দিলবার রানাকে সমান সমান টক্কর দিচ্ছে শিবপাল ঢান্ডা। রাউন্ড 3। এখন তাও ম্যাচে আবার ফিরে এসেছেন। নিজের খ্যাতি বজায় রেখে শিবপালের ওপর ক্রমাগত প্রহার করছেন। আর শিবপাল যে খুব ভালো ট্রেনিং করেছেন সেটা বোঝা যাচ্ছে যে ওনার কাছে তাও এর প্রত্যেকটা অ্যাটাকিং মুভের কাউন্টার মুভ তৈরি রয়েছে। ওনার পাঞ্চে এত জোর রয়েছে যে তাও ধীরে ধীরে অবশ হয়ে পড়ছেন। দুজন প্রতিযোগী খুব ক্লান্ত মনে হচ্ছে, কিন্তু হার মানার মতন কোনো ইচ্ছে ওনাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে না। রাউন্ড 4। রাথোর, রাথোর, ও একদম তোর সামনে রয়েছে, ওই যে জোড়ায় বসে আছে, ওর উপর একটু নজর রাখো। হ্যাঁ, ওদের দুজনের উপরে নজর রেখেছি।
আচ্ছা, বেটিং চলছে, নিয়ে যাও। একই শিবপাল তাওয়ের ওপর প্রচন্ড জোর প্রহার করেছেন। তাও অজ্ঞান হয়ে পড়লেন। শিবপাল ঢান্ডার দিলবার রানার ওপর নকআউট জিত। 2016 ন্যাশনাল হেভিওয়েট প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাম্পিয়ন শিবপাল ঢান্ডা। আরে এই ভাই, আরে ওঠ না রে, আরে ওঠ ওঠ বলছি। এই কি হলো তোর ভাই? আরে এই দিলবার, চল ওঠ বলছি। এই দিলবার, এই কি হলো ডাক্তার বাবু? উনি আর বেঁচে নেই। হ্যাঁ, আরে আরে কি বলছেন আপনি? এই আরে কি হয়ে গেল? এই কেডি, তাও ইজ ডেড। আরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাই, বেঁচে যাবে। নো চান্স। হ্যাঁ, কি বলছেন আপনি? আরে তাও কি হয়েছে তোর, বলবি তো? আরে ভাই উঠে দাঁড়া ভাই। আরে তুই ওর চোয়াল ভেঙে দিয়েছিস, ওর দাঁড়াবে কি করে? আরে ভাই আমি তো জেনে শুনে এটা করিনি। আরে এটা একটা দুর্ঘটনা, দুর্ঘটনা। কিসের দুর্ঘটনা? হাতটাকে দিয়ে হাতুড়ি বানিয়ে নিয়ে এসছিস, দেখা একবার। হ্যাঁ, এ তো প্লাস্টারটা প্যারিস লাগিয়েছে। আরে রেফারি, কি চেক করেছেন আপনি? আরে এইটা দিয়ে মেরেছে আমার ভাইকে, মেরে ফেলেছে, মেরে ফেলেছে। আরে ভাই আমি জেনে শুনে করিনি এসব। তুই জানিস না তাই না ভাই? হ্যাঁ, নিজে হাতে গ্লাভস পরেছিস আর এখন বলছিস নিজেই জানিস না। আরে জানি না ভাই। মার্ডার প্ল্যান করে মেরেছে, প্ল্যান করে মার্ডার করেছে আমার ভাইকে। ওরে ভাই, চোখটা খোল। কেডি, আমার শিবপালকে অ্যারেস্ট করতে হবে। শিবপালের ওয়াইফ। নমস্কার, আমি কেডি পাঠক, অ্যাডভোকেট। এই কেসে শিবপালের হয়ে আমি লড়ব। হ্যাঁ, কিন্তু আমরা তো কোনো উকিলকে ডাকিনি। হত্যার কেস এটা মিস্টার গুচ। যত তাড়াতাড়ি শিবপালকে সাহায্য করা যায় ততই ভালো। কদম, আমি কাউকে খুন করিনি স্যার। পুলিশকে আমি কতবার বলেছি এটা। অধীরা শর্মাকে কবে থেকে চেনো তুমি? অধীরা? আগে না, আমি কোনো অধীরাকে চিনি না। ও কি সত্যি বলছে? মনে তো হচ্ছে, কিন্তু খুব ধূর্তও হতে পারে। স্যার, হোক না হোক এই সব কিছুর মধ্যে ভীষ্ম সিংয়েরই হাত আছে। এই বিশু সিং তাওয়ের ট্রেনার? আগে হ্যাঁ স্যার। স্যার 4 বছর আগে আঘাত লাগার ফলে ওনার বক্সিং বন্ধ হয়ে গেছিল। যতদিনে উনি পুরো সুস্থ হন আমাদের কাছে একটা পয়সাও বাঁচেনি। ওনাকে অন্য চাকরি খুঁজতে যেতে হয়। কিন্তু স্যার ভাগ্য আমাদের এরকম যে কোনো চাকরি টিকেই থাকলো না। অনেকদিন আমরা না খেয়েই শুয়ে পড়তাম। তারপর স্যার 6 মাস আগে ডাল ফুরিয়ে গেছে, কিছুদিনের মধ্যে আটাও ফুরিয়ে যাবে। শোন ভাই, ভীষ্ম সিং দেবকে তুই কি চিনিস? ওই যে ওই পুরনো ফাইটার যে ওই মুম্বাইতে একাডেমি চালায়। তো ওর নিজের ভাইকে রিংয়ে লঞ্চ করতে চায়। আমি কি করব? ও চায় যে জমিয়ে ফাইট হোক আর ওর ভাই যেন জেতে। কোনো বক্সার এই ফাইটটা করার জন্য তৈরি নয়, কারণ কেউ হারতে চায় না। তুই করবি কি? আরে পাগল হয়ে গেছিস নাকি তুই ভাই? ছোটবেলার বন্ধু তুই আমার। তুই এটা ভালো করে জানিস এটা আমি কখনো করতে পারবো না। আরে আমি জানি তুই আমার বন্ধু, এই জন্যই তো বলছি 25,000 পাওয়া যাবে। তোকে আমি ট্রেনিং করাবো,
কর ভাই, আমারও খুব টাকার প্রয়োজন আছে। হারতেই হতো স্যার, কিন্তু হার না ভেঙে বাড়ি ফিরে আসার প্রশিক্ষণটাও জরুরি ছিল স্যার। ওই দিনগুলোতে ওনাকে এত পরিশ্রম করে দেখে আমার মন ভেঙে যেত। ও যেটা করতে যাচ্ছিল স্যার, কোনো সৎ খেলোয়াড় সেটা করতে কখনো রাজি হবে না। কিন্তু স্যার, এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায়ও ছিল না। রাউন্ড 2। আমি এই সব কিছু নিজের চোখে দেখতে পাচ্ছিলাম না। দেখলেন তো? তুমি একটা জুয়ারি নও, তুমি খেলোয়াড়। 25,000 হারলে সেটাকে মেনে নিতে পারি, কিন্তু নিজের সম্মান নয়। কি হলো? রাহুল, এই রাহুল, রাহুল, এই অ্যাম্বুলেন্স ডাকো রে, অ্যাম্বুলেন্স ডাকো। খুব পস্তাবি ঠান্ডা, তোকে কিন্তু আমি ছাড়বো না। না, পরে স্যার একটার পর একটা ফাইট ও পেতে থাকে আর জিততে থাকে, কিন্তু স্যার ওই লোকটার হুমকি সব সময় আজও আমার কানে বাজে। ভীষ্ম সিং দেব খুব ভয়ঙ্কর একজন মানুষ। আমি এটাও জানতে পারি যে ও জুয়ার বাজারে ধান্দা করে। স্যার, হোক না হোক এর মধ্যে ভীষ্ম সিং এরই হাত আছে। আপনি যান, ওকে হোটেলে নিয়ে যান। আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি দেখে নিচ্ছি বিষয়টা। কেডি, কিছু বুঝতে পারছি না কে মিথ্যে বলছে কে সত্যি। কি মনে হচ্ছে ভীষ্মদেব কি নিজের ফাইটারকে খুন করাবে? সাট্টা খেলে ও রাথোড়। এই সাট্টাবাজরা নিজের লাভের জন্য যা খুশি করতে পারে। একটা কাজ করো, তুমি টিম নিয়ে যাও বিশ্ব সিং এর ওখানে তদন্ত করার জন্য। আমি ওয়ারেন্ট বার করাচ্ছি। ওয়ারেন্ট বার করার কোনো সময় নেই রাঠোড়, সময়টা পেরিয়ে যাচ্ছে। আর যদি তাড়াতাড়ি কিছু না করা হয় আদিরার লাশ পাওয়া যাবে। প্লিজ কিছু করো। না, এই কোথায় গেল তোর শক্তি? মার, এই ওঠ। পুরো জায়গাটা তল্লাশি নাও ভালো করে। ওই দিকটা দেখো। এই কি? আরে কি হচ্ছে নাকি? কে তোমরা? তোমার প্রপার্টির তল্লাশি নিতে হবে, তাও এর মার্ডার কেসে। তাও আমার লোক ছিল, আমার বক্সার মারা গেল, আর তল্লাশি আমার নেবেন আপনি? ইয়ার কি হচ্ছে নাকি? শিবপাল ঠান্ডার তল্লাশি নিন, ওর পুরো ফ্যামিলি ক্যারেস্ট। এই বেশি চিৎকার করিস না,
আমাদেরকে কাজ করতে দে। এমনটা না হয় যেন তোকে অ্যারেস্ট করতে হলো, বুঝেছিস? প্রত্যেকটা রুম চেক করো, তাড়াতাড়ি আগে যাও। চেক করো তাড়াতাড়ি। ভিতরে কেউ আছে? সরি সরি সরি। হ্যাঁ রাথোড, বলো। কেডি, আমি বিশ্বর এখানে তল্লাশি নিয়েছি, আদিরা এখানে নেই। সময় চলে যাচ্ছে কিন্তু রাথোড, আমার আদিরার জন্য এবার দুশ্চিন্তা হচ্ছে। আমি জানি, কিন্তু আমি কি করব? কোনো ক্লুই তো পাচ্ছি না। আর হ্যাঁ কেডি, আমায় কাল শিবপালকে কোর্টে পেশ করতেই হবে। দেখ রাথোড, ততক্ষণ আদিরাকে না পাওয়া গেলে শিবপালকে সাহায্য করা ছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা থাকবে না। ভয় পেও না কেডি, ও এখনো মরেনি। পালানোর চেষ্টা করছিল, ইলেকট্রিক শক দিতে হয়েছে। চালাক, তোমার থেকেই শিখেছে বোধহয়। এবার মন দিয়ে শোনো কেডি, আদালতে তোমাকে শিবপালের কেসটা হারতে হবে, আর এটা নিশ্চিত করতে হবে ওকে এই হত্যার জন্য শাস্তি পেতে হবে। ওখানে শিবপালের শাস্তি হবে, আর এখানে আদিরা ছাড়া পাবে। আর হ্যাঁ, এখন শুধু 12 ঘন্টা বেঁচে আছে কেডি। গুড লাক। কেডি, অল গুড, নাথিং সাসপিশিয়াস। আগে না, আমি কোনো আধিরাকে চিনি না। স্যার, হোক না হোক এই সব কিছুর মধ্যে ভীষ্ম সিং এরই হাত আছে। কেডি, আমি বিশ্বর এখানে তল্লাশি নিয়েছি, আদিরা এখানে নেই। ভয় পেও না কেডি, ও এখনো মরেনি। পালানোর চেষ্টা করছিল, ইলেকট্রিক শক দিতে হয়েছে। হ্যাঁ রাথোড, আমি শিবপালের সঙ্গে দেখা করতে আসছি। এই ছেলেটা আমার চোখের সামনে পাঁচ মেরে 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 আমার ভাইয়ের মুখ ভেঙে দিল। আমি যদি বুঝতে পারতাম, আমি যদি জানতাম যে ও হাতে প্লাস্টার লাগিয়েছে, কিসের দুর্ঘটনা, হাতটাকে দিয়ে হাতুড়ি বানিয়ে নিয়ে এসছিস। দেখা খোল, প্লাস্টারে প্যারিস লাগিয়ে রেখেছে। আমি এই ফাইট হতে দিতাম? কখনো হতে দিতাম না। না বিশ্ববাবু,
এটা বলুন যে আপনি কি কখনো শিবপালকে হুমকি দিয়েছিলেন, এরকম কিছু বলেছিলেন যে আমি তোকে ছাড়বো না বা এই ধরনের? অবজেকশন ইউর অনার, এই কেসটা পুরো ক্লিয়ার। শিবপাল ধান্ডা এই লোকটা নিজের হাতে প্লাস্টার বেঁধে জেতার জন্য চিটিং করেছে, কিন্তু উত্তেজিত হয়ে তাওকে প্রাণে মেরে ফেলেছে। চলুন এটাই মেনে নিচ্ছি যে শিবপাল কিছু করেননি, নির্দোষ। তো এটা কি করে বুঝতে পারিনি যে ওর হাতের পাউডারটা শুকিয়ে যাচ্ছে? আরে না 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 উকিল বাবু, আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কোনো গড়বড় আছে। জজ সাহেব, আমি ফাইট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তাও ঘুষির পর ঘুষি আমাকে মেরে যাচ্ছিল, তাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ইওর অনার, শিবপাল সত্যি কথা বলছে। ওই খেলাটার সরাসরি টিভি সম্প্রচার দেখে ফেলার পর এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যা জিতে আসিস, ভালো করে লড়িস। দুজন বক্সারই তৈরি হয়ে আছেন। দেখা যাক শিবপাল ডান্ডা কত রাউন্ড অবধি দিলবার রানার সঙ্গে টিকে থাকতে পারেন। এই ম্যাচটা কি তাও প্রথম রাউন্ডে শেষ করে দেবে। শিবপাল দিলবারের অ্যাটাকিং পাঞ্চের ওপর একটু থতমত খেয়ে গেছেন। একই শিবপালের তাওয়ের ওপর প্রচন্ড জোর প্রহার। ইওর অনার, সত্যিটা তো হলো এই যে কোনো ধূর্ত একজন ব্যক্তি পাউডারের কৌটোটা বদলে ফেলেন আর শিবপালকে ফাঁসায়। ইওর অনার, এটা হলো সেই গ্লাভস আর প্লাস্টার যেগুলো পরে শিবপাল ওই রিংয়ে নেমেছিল, ঠিক যেরকমটা আমরা টিভিতে দেখলাম। রিংয়ে নামার ঠিক আগেই রেফারি ওর হাতের পরীক্ষাও করে দেখেছেন, কিন্তু তখন এরকম কিছুই পাওয়া যায়নি ইওর অনার। এখন প্রশ্ন এটা উঠছে যে ওই পাউডারের কৌটোটা কখন বদলানো হয়, কিভাবে বদলানো হয়, আর কেন বদলানো হয়। ইওর অনার, এটা হলো সেই পাউডারের কৌটো যেটার ব্যবহার শিবপাল প্রতিযোগিতার ঠিক আগেই করেছিল। আপনি যদি অনুমতি দেন তো একটু দেখাতে চাইবো আমি এটা। ঠিক আছে। ইওর অনার, যেরকমটা আপনি এখানে দেখছেন এটা একেবারে শক্ত হয়ে গেছে। সেটার কারণ হলো এই যে ইওর অনার, যে শিবপালকে যেই কৌটোটা দেওয়া হয়েছিল সেটার মধ্যে পাউডার ছিলই না। কেউ খুব চালাকি করে সেখান থেকে পাউডার বের করে সেই জায়গাতে প্লাস্টার অফ প্যারিস মিশিয়ে দিয়েছিল ইওর অনার। প্লাস্টার অফ প্যারিস ইওর অনার, যার মধ্যে জল ঢাললে সেটা পুরোপুরি শক্ত হয়ে যায়। আর সেই দিনও সেটাই হয়েছিল। শিবপাল ওটাকে পাউডার ভেবে প্লাস্টার অফ প্যারিস তার হাতে লাগিয়েছিল। সেটাই হলো আসল কারণ যে রেফারি ওই সময় কিছু দেখতে পায় না, কারণ প্লাস্টার অফ প্যারিস শক্ত হতে একটু সময় লাগে। ঠিক যেরকম ভাবে শিবপালের হাতে ঘাম জমা হচ্ছিল, ওই প্লাস্টার অফ প্যারিসটা শক্ত হয়ে যায় আর অস্ত্রের কাজ করে। শিবপাল, তুমি কি আদালতকে এটা বলতে পারবে যে ওই দিন তোমাকে এই পাউডার দেওয়ার দায়িত্বে ঠিক কে ছিল? আমি কিছু করিনি। আরে আমি কোনো ডিব্বা চেঞ্জ করিনি। অর্ডার, অর্ডার। আপনার যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। আমি কিছু করিনি। আমি কোনো পাউডার বদলাইনি ওর। আমাকে বিশ্বাস কর শিবা, আমাকে ফাঁসানো হচ্ছে। না, কিন্তু পাউডারে যে কৌটোটা ছিল সেটার দায়িত্বে তো আপনিই ছিলেন না? তাতে এটা কি করে প্রমাণ হয় যে শিবপাল নির্দোষ? কেডি বাবু, ওখানে গিয়ে বসুন। লেট মি হ্যান্ডেল। অ্যাকচুয়ালি ইওর অনার, আমার মনে হয় যে এটা এই দুজনার যৌথ প্রয়াস। সেই জন্য আমি আদালতকে অনুরোধ করছি যে শিবপালের ফলাফল ঘোষণা হোক আর অমর পালকেও গ্রেফতার করা হোক। মিস্টার পাঠক, কোনো ক্লোজিং আর্গুমেন্ট আছে? মিস্টার পাঠক, কোনো ক্লোজিং আর্গুমেন্ট আছে নাকি আদেশ শোনাবো? ইওর অনার, আমি আগে এই আদালতে অনেকগুলো কেস লড়েছি। প্রত্যেকবার আমি ন্যায়ের জন্য লড়েছি, সত্যির হয়ে লড়েছি।
কিন্তু আজকে আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি এই বিষয়টা জেনে যে কেসটা আমাকে হারতে হবে। কি বলছেন মিস্টার পাঠক? আপনি জানেন তো যে জেনে শুনে নিজের ক্লায়েন্টকে মিসরিপ্রেজেন্ট করলে আপনার লাইসেন্স বাতিল হতে পারে। আমি সত্যি কথা বলছি, ইওর অনার। মিস্টার পাঠক, অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। আগে, ইওর অনার। এটা কি তামাশা হচ্ছে কেডি? এটা তামাশা নয়, ইওর অনার। আমার সহায়িকা আদিরাকে অপহরণ করা হয়েছে আর আমাকে হুমকি দেওয়া হয়েছে যে যদি আমি এই কেসটা না হারি তাহলে আদিরার সঙ্গে খারাপ কিছু করা হবে। পুলিশকে জানিয়েছেন? আগে, ইওর অনার। পুলিশ প্রাণপণে আদিরাকে খুঁজতে চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমাদের কাছে সময় খুবই কম রয়েছে, মাত্র 2 ঘন্টা রয়েছে। ইওর অনার, আমি আদালতে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছি যে আমি এই কেসটা হারতে চলেছি। আমার পুরো বিশ্বাস রয়েছে যে যেই থাকুক না কেন এটার পেছনে সে এই মুহূর্তে এই আদালতে উপস্থিত রয়েছে, আর তার এই পরিকল্পনাটাকে সফল করতে আমাদের আদিরার কাছে ঠিক নিয়ে যাবে। আমি শিবপালকেও বিস্তারিতভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছি। আমি আপনার কাছে আবেদন করছি যে ততক্ষণ পর্যন্ত আদালতের কাজ এখানে স্থগিত করা হোক। ঠিক আছে। এই আদালত মিস্টার পাঠকের সঙ্গে একমত নয়, এই জন্যে ওনাকে এই কেস সাজাবার জন্যে 2 ঘন্টার সময় দিচ্ছে। দিস কোর্ট উইল রিকনভিন আফটার a 2 hours রিসেস। কেস এত ওয়াটার টাইট হয়ে গেছে যে তুমি নড়ে গেছো কেডি। হ্যাঁ, মাত্র 2 ঘন্টা সময় আর হাতে রয়েছে। জানো তো তোমাকে কি করতে হবে? স্যার, আমি কিছু বুঝতেই পারছি না। এই কেসটা যদি হারতেই হতো তাহলে আপনি কেসটা নিলেন কেন? কিছুক্ষণের মধ্যেই সবকিছু বুঝতে পেরে যাবে। হ্যাঁ কেডি, আমি জানি যে এই সবকিছুর পেছনে ঠিক কে রয়েছে। আমি তাকেই ফলো করছি। মনে হচ্ছে ও আমাদের নিজের ডেরা অবধি নিয়ে যাচ্ছে। আদিরাকে আমরা নিশ্চয়ই পেয়ে যাব। হ্যালো কেডি, আদিরাকে পাওয়া গেছে। ইওর অনার, আমি আদালতের কাছে কৃতজ্ঞ যে আপনি এই কেসটার তদন্ত করার সময় দিয়েছেন। যেরকমটা আমি আদালতে আগে বলেছিলাম যে আমার সহায়িকা আদিরাকে অপহরণ করা হয়েছিল আর আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে যদি আমি কেসটা না হারি তো ওর সঙ্গে খারাপ কিছু করা হবে। অর্ডার, অর্ডার। আমার খুবই ভালো লাগছে আদালতে এই মুহূর্তে এটা জানাতে যে আদিরাকে বাঁচানো সম্ভব হয়েছে এবং ও সুরক্ষিত আছে। ইওর অনার, আমি আদালতে এটা ঘোষণা করেছিলাম এটা ভেবে যে অপহরণকারী আদালতেই থাকবে, আর ও ছিল। ইওর অনার, আমার ঘোষণা শুনে ও এখান থেকে পালিয়ে যায় আর ধরা পড়ে যায়। কেডি, আগে তুমি কি করে জানো যে কিডন্যাপার এই কোর্টে বসে আছে?
প্রসিকিউটর সাহেব, খুবই সাধারণ সমস্যা, এটা সমাধান বার করার জন্য আপনি দেখুন, আমাকে ভিডিও পাঠানো হয়েছিল একটা ওই আদিরার অপহরণ সংক্রান্ত, আর তার ঠিক পরেই আমাকে আরো একটা ভিডিও পাঠানো হয়, আর তাতে এটা বলা হয়েছে যে আদিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন চিন্তার বিষয় হলো প্রসিকিউটর সাহেব, যে যদি আদিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ও কারোর নজরদারির মধ্যে ছিল না, যার মানে এটা দাঁড়াচ্ছে যে অপহরণকারীকে কোনো বিশেষ কাজে বেরোতে হয়েছিল, এবং যার এই অর্থ হচ্ছে যে ও হয়তো আদালতে উপস্থিত ছিল, কেননা আদালতে তার উপস্থিতি থেকে প্রয়োজনীয় তার কাছে নিশ্চয়ই আর কোনো কাজ ছিল না। তার মানে কেডি ওর কোনো সাথী ছিল না, তাই ওর কোর্টে থাকার দরকার ছিল। একদম ঠিক কথা বলছেন আপনি। এই রিস্কটা আমি নিয়েছিলাম, আর যেরকমটা আমি ভেবেছিলাম সেরকমটাই হয়েছে। কিন্তু কেডি এই কিডন্যাপটা করেছিল কে? জজ সাহেব, আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। না না, আমি জানি যে ওই পাউডারের জায়গায় প্লাস্টার অফ প্যারিস আপনি রাখেননি, এটা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে আমি এটা জানার জন্য উৎসুক যে আর কে হতে পারে ওই ব্যক্তি যার দায়িত্বের মধ্যে এটা ছিল, যে করতে পারে আর কি। চিন্তা ভাবনা করে বলুন, কেউ খুবই কাছের, নিকট কেউ। নমিতা দেবী উঠিয়ে পাঠ করে চিত। এরপরের গল্পটা আপনি যদি মহামান্য বিচারককে শুনিয়ে দেন তো ভালো হয়। যখন শিবপাল আবার বক্সিং শুরু করে দিল, তখন যেন আমি আমার সৌভাগ্যকে ফিরে পেলাম। আগে তিন, আগে তিন, আগে তিন, আগে তিন, আগে তিন, ও ভাই। আগে তিন, আগে তিন। আর একটা দিন না। এ ভাই, বাদাম বেচছো নাকি? এটা সাতটা, সাতটা, একে তিন রাহুলের ওপর। মানে আমি যদি রাহুলের ওপর টাকা লাগাই তাহলে একেরটা 3 গুণ পাবো? আবার কি? আর যদি রাহুল হেরে যায় আর শিবপাল জিতে যায় তাহলে কত পাবো? একে 7 গুণ। এই নাও ভাই, শিবপালের ওপর। দেখলেন তো? তুমি একটা জুয়ারি নও, তুমি খেলোয়াড়। 25,000 হারলে সেটাকে মেনে নিতে পারি, কিন্তু নিজের সম্মান নয়। ওই রাতে আমি 2,000 খরচ করে 14,000 পেয়েছিলাম। আমি গ্রামের অশিক্ষিত মেয়ে, কিন্তু এটুকু আমি বুঝতে পারি, যদি খেলার পরিণামটা জানতে পারি তাহলে বেশ টাকা পাবো। এই ব্যাপারে আমি আমার স্বামীকে কিচ্ছু জানতে দিইনি। এত বছরের অপূর্ণতা আমাকে লোভী করে তুলেছিল। পরের ফাইটটাতে আমি অনেক টাকা লাগাই, কিন্তু জুয়ার বাজার পড়তে থাকে। এই ফাইটটার আগে আমার একজনের সাথে দেখা হলো। উনি বললেন যদি আমি ওনাকে সাহায্য করি তাহলে ফাইটের পরিণাম নিশ্চিত হবে, তাও নিশ্চয়ই মরবে। আর ওই লোকটার কথা শুনে আমি পাউডারের কৌটো বদলে দিই। পাউডারটা দাও। উনি বললেন যদি পুলিশ কেস হয় তাহলে বাঁচাতে কোনো ভালো উকিল আসবেন আর শিবপালকে বাঁচিয়ে নেবেন। কিন্তু এই উকিলটা তো সব গড়বড় করে দিল। কিন্তু তোমাকে বিভ্রান্ত করলো কে? কার কথায় তুমি এই সমস্ত করেছিলে? শিবপালের থেকে আমার প্রতিশোধ নেওয়ার ছিল, কিন্তু আমার ভাই ও আর কোনো ফাইট অ্যারেঞ্জ করছিল না। ইনফ্যাক্ট যেদিন থেকে আমি শিবপালের কাছে হেরেছিলাম সেদিন থেকে আমার ভাই আমাকে রিংয়ে নামতে দিচ্ছিল। এই জন্য আমি একটা প্ল্যান তৈরি করি, যদি তাও মরে যায় তাহলে ভাইয়ের বেস্ট ফাইটার আমি হব। শিবপালেরও জেল হয়ে যাবে। নমিতাকেও আমি মিথ্যে কথা বলেছিলাম যে আমরা ভালো লয়ার লাগিয়ে শিবপালকে বাঁচিয়ে নেব।
একটা ভাবনা তো বেশ ভালোই ভেবেছিলেন আপনি। ভালো লয়ার তো আপনি পেয়েই গেলেন শিবপালকে বাঁচানোর জন্য, তাই না প্রসিকিউটর সাহেব? দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত রাহুল সিং দেওকে মার্ডার, কিডন্যাপিং আর ব্ল্যাকমেলিং এর চার্জে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাচ্ছে, আর নমিতা দান্ডাকে বেআইনি জুয়া আর খুনে সাহায্য করার জন্য 5 বছরের জন্য শাস্তি দিচ্ছে, আর শিবপাল দান্ডাকে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। প্রসিকিউটর সাহেব, আবারও দেখা হবে। আরে রাথোড, থ্যাংক ইউ। ওয়েলকাম কেডি। আজকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিয়েছে, জ্বর আছে, একটু দুর্বল আছে, তোমার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, আমি যাচ্ছি হাসপাতালে, অনেকগুলো কথা রয়েছে ওর সঙ্গে।